বেদান্ত প্রবচন। শ্রী ভগবানের জগৎরূপ অবতার। এই অবতার তত্ত্ব খুবই রহস্যাত্মক। আমরা অনেক অবতারের কথাই শুনেছি, কিন্তু এই জগৎ সংসারটাই ভগবানের অবতার। যদা চর্মবদাকাশং বেষ্টয়িষ্যন্তি মানবাঃ তদা দেবমবিজ্ঞায় দুঃখ শান্ত ভবিষ্যতি। মর্মানুবাদ। চিরমুক্তি লাভ করতে চাইলে, নিশ্চলানন্দানুভব করতে চাইলে এই চঞ্চল চিত্তকে বিষয়রস রূপ বিষ থেকে অপসারণ করে একমাত্র জ্ঞেয় বস্তুতে জানার ইচ্ছায় দৃঢ়ভাবে ব্রতী হতে হবে। মানব ইচ্ছামাত্রেই সে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। আবার এই মানবই শ্রী ভগবানের প্রতি বিমুখ হতে পারে, কিন্তু পরমাত্মা শ্রী ভগবান কখনো কোনো জীবের প্রতি বিমুখ হতে পারেন না বা বিমুখ নন। তাই শ্রী ভগবৎ বিমুখ সকল মানবী করুণাময় শ্রী ভগবানের সম্মুখীন হওয়াতে, শ্রী ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনে, শ্রী ভগবানের শরণাগত হওয়াতে সম্পূর্ণ স্বাধীন, সামর্থ্যযোগ্য এবং অধিকারী। অতএব শ্রী ভগবানের দিকে অগ্রসর হওয়ায় কারুর বিন্দুমাত্র নিরাশ হতে নেই। পরমাত্মা শ্রী ভগবানই জগৎ সংসার রূপে প্রকটিত হয়েছেন। তাই এই জগৎ সংসারকে শ্রী ভগবানের আদি অবতার বলা হয়। আদ্যৈ অবতারঃ পুরুষঃ পরস্ব। শ্রী ভগবান যেমন রাম, কৃষ্ণ ইত্যাদি রূপে অবতার রূপ গ্রহণ করেছিলেন, তেমনি জগৎ সংসার রূপেও অবতার হয়েছেন। এই জগৎ সংসারকে অবতার এই জন্য বলা হয় যে এই জগৎ সংসারের মধ্যে শ্রী ভগবানকে দৃশ্যত অনুধাবন করা যায়। এই অবতার গ্রহণের সময় লৌকিক দৃষ্টিতে ধরা পড়লেও শ্রী ভগবান সর্বদা অলৌকিকভাবেই বিরাজ করেন। শ্রী ভগবানের অবতার গ্রহণ শান্ত বা উগ্র যে রূপেই প্রকটিত হন না কেন, তা তার ইচ্ছাধীন। সুন্দর দৃশ্য, প্রস্ফুটিত পুষ্প, বাতাসের সুগন্ধ যেমন শ্রী ভগবানের রূপ, আবার তেমনি মাংস, হাড়, ময়লা, বাতাসের দুর্গন্ধ তাও শ্রী ভগবানের রূপ। পরমাত্মা শ্রী ভগবান ব্যতীত আর কিছুই নাই। শ্রী ভগবান রাম, কৃষ্ণ প্রভৃতি রূপ যেমন ধারণ করেছেন, তেমনি মৎস্য, কূর্ম, বরাহ ইত্যাদি রূপও তিনি ধারণ করেছেন। তিনি যে রূপই ধারণ করুন না কেন, আসলে তিনি শ্রী ভগবানই। রূপ হল শ্রী ভগবানের, আর ক্রিয়া তার লীলা। আমাদের চোখে যেটা পাপ, অন্যায় বলে মনে হয়, শ্রী ভগবানের দ্বারা করা মনে হলে বুঝতে হবে যে ভগবান তার লীলা বিলাস করছেন। তিনি যেমন রূপ ধারণ করেন সেই অনুযায়ী লীলা অর্থাৎ ক্রিয়া করে থাকেন। মূর্তি রূপ ধারণ করলে তিনি মূর্তির মতোই অচল থাকার লীলা করেন। মূর্তি রূপ ধারণ করলে ক্রিয়া করা শোভন হয় না, ক্রিয়ারহিত থাকাই শোভনীয়। কারণ তা না হলে তিনি অর্চাবতার হবেন কি করে? মৎস্য, কূর্ম, বরাহ রূপ ধারণ করে তিনি মৎস্য, কূর্ম, বরাহের মতোই আচরণ করেন। আবার মনুষ্য রূপ ধারণ করলে মানবের মতোই আচরণ করে থাকেন। তিনি যে রূপ ধারণ করে যেমনই ক্রিয়া আচরণাদি করুন না কেন, তাতে ভক্তের মনে কোনো প্রকার বিকার আসে না। কারণ ভক্তের কাছে
একমাত্র শ্রী ভগবান ব্যতীত আর কিছু নাই। হয়নি, হবে না এবং হওয়া সম্ভব নয়। আমরা এই যে জগৎ সংসারকে দেখছি তা শ্রী ভগবানের বিরাট রূপেরই এক ঝলক মাত্র। কারণ বিরাট রূপ দিব্য এবং অব্যয়, যার দৃষ্টিগ্রাহ্য এই জগৎ সংসার ভৌতিক এবং বিনাশশীল। যেমন আমরা ভৌতিক বৃন্দাবন ধামকে দেখলেও তার মধ্যে দিব্য বৃন্দাবন ধামকে দেখতে পাই না, তেমনি আমরা ভৌতিক বিশ্বজগৎকে দেখলেও তার মধ্যে অন্তর্নিহিত দিব্য বিশ্বজগৎ অর্থাৎ সেই বিরাট রূপকে দেখতে পাই না। এর কারণ হলো আমাদের ভোগাসক্তি অর্থাৎ সুখ ভোগ করার আকাঙ্ক্ষা। এই ভোগেচ্ছা থাকার জন্যই জড়ত্ব, এই ভৌতিক ভাব মালিন্য আসে। যদি ভোগেচ্ছার জন্য জগৎ সংসারে আকর্ষণ না থাকতো, তাহলে সর্বত্রই সেই চিন্ময় বিরাট এবং সরাট পুরুষের রূপকেই দর্শন হতো। এই জগৎ সংসারে অধিক যোগ্যতা সম্পন্ন লোকেরা কম যোগ্যতা সম্পন্ন লোকেদের উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। বেশি বুদ্ধিমান লোক অল্প বুদ্ধিমান লোকের উপর ক্ষমতা জাহির করতে পারে। অধিক ধনশালীরা নির্ধন ব্যক্তিদের উপর নিজেদের জোর খাটাতে পারে। কিন্তু শ্রী ভগবানকে কোনো বল, বুদ্ধি, যোগ্যতা, ব্যক্তি, বস্তু ইত্যাদির দ্বারা প্রভাবিত করা সম্ভব নয়। কারণ হলো যে যখন শ্রী ভগবানের সংকল্প মাত্রেই তৎক্ষণাৎ অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, তখন সেই অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে স্থিত বস্তু বা ব্যক্তি দ্বারা তাকে হস্তগত করা কিভাবে সম্ভবপর? শ্রীমদ্ ভগবদ্ গীতায় 11 অধ্যায়ের 38 নম্বর মন্ত্রে শ্রী অর্জুন বললেন, তমাদিদেবঃ পুরুষঃ পুরাণ তমস্য বিশ্বস্য পরাং নিধানম মিথ্যাসি বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া ততং বিশ্বমনন্তরূপম। শ্রী অর্জুন বললেন, হে প্রভু, হে বিশ্বপতি, আপনি আদিদেব এবং অনাদি পুরুষ। আপনি এই জগতের পরমাশ্রয় এবং জ্ঞাতব্য, আপনি একমাত্র পরম ধাম। হে অনন্তরূপ, আপনি এই জগৎকে পরিব্যাপ্ত করে আছেন। তাৎপর্য হলো যে শ্রী ভগবান প্রাপ্তি শুধুমাত্র ভগবৎ কৃপাতেই হওয়া সম্ভব হয়। এই কৃপা তখনই প্রাপ্ত হয় যখন মানবাত্মা তার সামর্থ্য, সময়, বুদ্ধি, সামগ্রী ইত্যাদি শ্রী ভগবানকে সর্বতোভাবে সমর্পণ করে নিজের মধ্যে সম্পূর্ণভাবে দুর্বলতা, অযোগ্যতা অনুভব করে, অর্থাৎ নিজের বল, যোগ্যতা প্রভৃতির বিন্দুমাত্র অভিমান পোষণ না করে। এইভাবে যখন সে সর্বতোভাবে নির্বল হয়ে নিজেকে সম্পূর্ণরূপে শ্রী ভগবানকে সমর্পণ করে, অনন্যভাবে শ্রী ভগবানকে ডাকে, তখনই শ্রী ভগবান তৎক্ষণাৎ প্রকটিত হন। কারণ যতক্ষণ মানবাত্মার চিত্তে প্রাকৃত বস্তু, যোগ্যতা, বল, বুদ্ধি ইত্যাদির গুরুত্ব আশ্রয় থাকে, ততক্ষণ শ্রী ভগবান অত্যন্ত নিকটস্থ হলেও দূর বলে প্রতিভাত হন। এটাই যথার্থ সিদ্ধান্ত। সৃষ্টি তোমার, দৃষ্টি আমার, কপাল পোড়া। তোমার এই এত সুন্দর বিচিত্র সৃষ্টিকে আমি বুঝতে পারলাম না, আমি চিনতে পারলাম না। তুমি সমস্ত পরিব্যাপ্ত হয়ে রয়েছ এই জগৎ সংসারের প্রত্যেকটি বস্তুতে, প্রত্যেকটি ব্যক্তিতে, প্রত্যেকটি ঘটনাতে তুমি রয়েছ। জয় শ্রীকৃষ্ণ।